হ্যালো ফ্রেন্ডস, এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কি দেখাবো আপনারা হয়তো বা টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি 1 মিনিটে কিভাবে হাজার হাজার ভিডিও আর কি অডিও সঙ্গে আপনারা এডিট করে কাস্টমাইজ করে আপনার মানে অডিও সংগুলোতে আপনার ছবি, আপনার টাইটেল, তারপর ট্যাগ সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং খুবই ইজিলি, খুব কঠিন কিছু না, খুবই ইজিলি আপনারা করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু আপনার কয়েকটা স্টেপ বাই স্টেপ আর কি কাজ আছে। তো এই স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আপনারা না জানেন তাহলে প্রবলেম ফেস করবেন। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো জানার জন্য এই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কী করতে হবে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর একটা আর কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটা হলো অডিও ট্যাগার। অডিও ট্যাগার লিখে আপনারা সার্চ দিবেন। এটা সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, আপনার আমি সার্চ দিচ্ছি, দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অডিও ট্যাগার ট্যাগ মিউজিক। এই অ্যাপ্লিকেশনটা বেশ ভালো একটা অ্যাপ্লিকেশন, এবং এটা যে কত ভালো কাজ করে বলার মতো না। আপনারা এটার ডাউনলোড অপশন, নতুন অ্যাপ হিসাবে দেখুন এটা কত ডাউনলোড করেছে, এবং এটার রেটিং দেখুন। খুব ভালো অ্যাপ্লিকেশন। আমরা যেটা বেসিক্যালি কী করতাম আগে, কম্পিউটারে ওই যে ট্যাগগুলো ইউজ করতাম আর কি, ট্যাগ অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে আমরা আর কি যে কোনো মিউজিকের আর কি এডিট করে সেই মিউজিকের টাইটেল, অ্যালবাম লিস্ট, তারপরে আর্টিস্ট নেম, কে আর কি সিঙ্গার, সমস্ত নেম টেম আমরা চেঞ্জ করতাম। তারপর পিকচার চেঞ্জ করতাম। সেটা আপনার এখন আর কম্পিউটারের দরকার নেই, আপনি মোবাইল থেকেই করতে পারবেন। তো স্মার্টফোনের দুনিয়া বা এখন ডিজিটাল যুগ, তো আমরা এখন এই মোবাইল দিয়ে যদি এত কিছু না করতে পারি, বারবার যদি কম্পিউটারে যেতে হয় তাহলে কেমন না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারবেন, এবং প্রত্যেকটা যখন গান শুনবেন আপনার মিউজিক প্লেয়ারে, যখন আপনার ছবিটা আসবে তখন আপনার নিজেরও ভালো লাগবে, এবং আপনার ফ্রেন্ডরা যখন দেখবে তখন বলবে যে কীভাবে করেছিস বন্ধু, আমাকেও একটু দেখা বা আমাকেও শেখা। তো আপনি একটু ইউনিক থাকবেন সবার তুলনায়। তো এর জন্য দেখুন আমি ওপেন করছি এই অ্যাপ্লিকেশনটা, কীভাবে করবেন দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। রিমুভ অ্যাড, আপনি যদি প্রিমিয়াম ভার্সন নেন তাহলে এখানে রিমুভ অ্যাপ করলে টাকা দিয়ে পে করে নিতে হবে, দরকার নেই আমাদের ওটা। তো আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। দেন আপনি এখানে ব্রাউজার, তো আমরা কি করব বেসিক্যালি, এই যে ব্রাউজ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ অপশন। তো এই ব্রাউজ অপশনে আমরা প্রেস করব। ব্রাউজ অপশনে প্রেস করার পরে আমি মিউজিকটা নিব। তো এখানে আপনার ফাইল ম্যানেজারটা চলে আসবে। তো এখান থেকে আমি মিউজিকটা নিব। তো মিউজিকটা মেবি আমার মিউজিক ফোল্ডারে রয়েছে। 1 মিনিট বন্ধুরা, একটু ধৈর্য ধারণ করবেন। এই যে মিউজিক অপশন ফোল্ডার, এখানে দেখুন মোটামুটি বেশ কিছু সং রয়েছে। তো আমি এখান থেকে যদি আমার কিছু সং নিই, লাইক অরিজিৎ সিংয়ের সংগুলো আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আপনি যত ইচ্ছা তত নিতে পারেন, যার ইচ্ছা এরকম। আমি জাস্ট আর কি দেখানোর জন্য কয়েকটা নিলাম। হ্যাঁ, দেখানোর জন্য এই যে আমি কয়েকটা নিলাম। দেওয়ার পরে এই যে ট্যাগ, নিচে দেখুন ট্যাগ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ট্যাগ অপশনে প্রেস করবেন। তো ট্যাগ অপশনে প্রেস করার পরে দেখুন অটোমেটিক চলে এসেছে এখানে। দেন আপনার প্রথম যে অপশনটা কমন, কমন অপশনের মধ্যে আপনি কয়েকটা ফিচার পাবেন। এখানে আপনি টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনি এখান থেকে টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে যেমন ধরুন অরিজিৎ সিং লিখে দিলাম। হুম, অরিজিৎ সিং। তারপরে আপনি আর্টিস্টটাও আপনি এখান থেকে কপি করে দিন। সিলেক্ট অল করে আমি কপি করে নিব। কপি করার পরে আর্টিস্টটা মানে যে আর্টিস্ট ইয়ে দিলাম। তারপরে অ্যালবামটা আপনি আপনার নিজের মতো অ্যালবাম একটা নাম দিয়ে দিলেন এরকম করে। তারপরে ইয়ারটা দিয়ে দিবেন 2017 এরকম দিয়ে দিবেন। তারপর ট্র্যাক নেমটা কি দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। তারপরে জেনেরি দিতে পারেন, কমেন্ট কি আছে সেটা দিতে পারেন। তো এরকম করে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এগুলা দিব না, আপনারা এগুলো দিতে পারেন। ঠিক আছে, আমি আসলে গানের এত কিছু বুঝি না, এই জন্য আমি দিচ্ছি না, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে কি করবেন আপনারা, এই যে নেক্সট অপশন যেটা রয়েছে এক্সট্রা, এক্সট্রা অপশনের মধ্যে আপনি বেশ কিছু তিনটা অপশন পাবেন। সেটা হলো একটা ডিস্ক নাম, ডিস্ক নম্বর। হুম, ডিস্ক নং এর মধ্যে আপনি এখানে বেশ কিছু আপনি ডিস্ক নেমটা দিতে পারেন, ডিস্ক নম্বরটা দিতে পারেন, কম্পোজার নাম নেমটা দিতে পারেন। তারপরে অ্যালবাম আর্টিস্টের নামটা দিতে পারেন। এভাবে আপনারা এগুলো এডিট করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। দেন আপনাকে কি করতে হবে, আপনি ছবি অ্যাড করার জন্য কি করবেন, এই যে দেখুন নেক্সট অপশন আর্ট ওয়ার্ক। আর্ট ওয়ার্কের মধ্যে আপনারা যখন যাবেন দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, দুইটা অপশন প্রথমেই রয়েছে। একটা হলো প্লাস ফর্ম নেট, প্লাস ফর্ম ফাইল।
তারপরে প্রথম অপশনটা হলো প্ল্যাটফর্ম নেট, হলো এটা দ্বারা বোঝাচ্ছে আপনার যদি সরাসরি আর কি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে প্ল্যাটফর্ম নেট করবেন। আর যদি আপনার ফোনে অলরেডি কোনো পিকচার থাকে, সেই পিকচারটা আপনি যদি এখানে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার প্ল্যাটফর্ম ফাইল প্রেস করবেন। তো আমার আসলে বেসিক্যালি আমি নেট থেকে ডাউনলোড করে এখন দেখাতে যাচ্ছি না, আমার ফোন থেকে একটা ফাইল আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো, এর জন্য আমি প্ল্যাটফর্ম ফাইলে প্রেস করছি। তো প্ল্যাটফর্ম ফাইলে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পিকচারগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে সাপোজ আমি এই যে আমার এই এই ছবিটা আর কি নিব। এটা নেওয়ার পরে আপনি দেখুন অটোমেটিক এখানে চলে এসেছে, এটা প্রেস করার সাথে সাথে। তো এরকম চলে আসবে, চলে আসার পরে দেখুন এখানে কপি এক্সিস্টিং অল ফাইল বা রিমুভ এক্সিস্টিং। হ্যাঁ, আপনাদের এখানে দুইটা অপশন রয়েছে ব্যাকেটে, আপনার এটা কোনো কিছু টিকমার্ক করার দরকার নাই। হুম, হ্যাঁ, টিকমার্ক করে না করে আপনি জাস্ট এখানে যে দেখুন ওকে আছে, ওকে বাটনে প্রেস করবেন। ঠিক আছে, নিচে ওকে, ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো ফাইলে এটা হয়ে গেছে। দেন আপনি যদি এটা আপ করতে চান আপ করে দিন, দ্যাটস ইট। আপনার ওই সব ফাইলে এটা আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যখন আপনার এখন মিউজিক প্লেয়ারে আপনার গান ইউজ করবেন তখন দেখতে পাবেন আপনার সব ভিডিওতে আর কি এরকম চলে এসে আর কি মিউজিকে, অডিও মিউজিকগুলোতে আপনি চলে দেখতে পাবেন আপনার মিউজিকে আর কি আপনার এই ছবিগুলো, আপনার যে কোনো ছবি দিতে পারেন, আপনার নিজস্ব ছবিগুলো দিতে পারেন, এইভাবে দিয়ে আপনি আর কি নিজস্ব একটা মিউজিকগুলোকে নতুন রূপ দিতে পারেন। তো আশা করি আপনাদের এগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক, টুইটারে, এবং আমার চ্যানেল এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে এক নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।